আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা G20 অর্থাৎ গ্রুপ অফ 20 নামে যে অর্থনীতি ভিত্তিক একটা জোট আছে, সেই জোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব G20 কি, এর উদ্দেশ্য কি, G20 এর সফলতা কি, G20 এর অর্জন কি কি, G20 এর বর্তমান সদস্য সংখ্যা কত, G20 এর প্রতিপাদ্য বিষয়, এবং এইবারের সম্মেলন অর্থাৎ 2023-এর যে সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে ভারতের দিল্লিতে, সেই সম্মেলনে কি কি মূল প্রতিপাদ্য বিষয় ছিল সেগুলো নিয়েও আলোচনা করা হবে। প্রথমে দেখি G20 কি। অর্থাৎ G20 হচ্ছে গ্রুপ অফ 20, মানে এটা একটা অর্থনীতি ভিত্তিক জোট। এটাকে বলা হয় গ্রুপ অফ 20 ফিন্যান্স মিনিস্টার্স এন্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নেন্স। এটাকে আবার G20 কোলন 20 দেওয়া হয় অথবা G20 বলা হয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রুপ অফ 20 নামে এটাকে চেনা যায়। তারপর G20 বা গ্রুপ অফ 20, এটা হচ্ছে মূলত একটা ক্লাবের মতো, বেশ কয়েকটা মিলে, যেটা হচ্ছে অর্থনীতির বিভিন্ন পরিকল্পনা করে থাকে, যে উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে কিভাবে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাছাড়া হচ্ছে যেই দেশগুলো উন্নত আছে সেগুলোকে কিভাবে আরো অর্থনৈতিক দিক থেকে লাভবান করা যায়। মূলত এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল 1999 সালে। 1999 সালে আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন সম্পর্কিত নীতিমালা আলোচনার লক্ষ্যে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এটার বেসিক্যালি কিছু উদ্দেশ্য আছে G20টা গঠন করার বা এই জোটটা গঠন করার। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে বৈশ্বিক কাঠামো গঠন এবং শক্তিশালী করতে এই সংস্থাটা ভালো ভূমিকা রাখে। তারপরে বৈশ্বিক অর্থনীতির সহযোগিতা প্রদান করে, অর্থাৎ যে দেশগুলো অনুন্নত বা উন্নয়নশীল দেশ আছে সেগুলোর অর্থনীতি কিভাবে আরো সমৃদ্ধি করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে তারা কাজ করে থাকে। তারপর বিভিন্ন জটিল সমস্যা মোকাবেলা, চাপ সামলাতে আন্তর্জাতিক মান প্রণয়ন করে থাকে, ঝুঁকিপূর্ণ রাষ্ট্রকে সহায়তা করে থাকে, অর্থাৎ যে রাষ্ট্রগুলো অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি বিপর্যস্ত সেই রাষ্ট্রগুলোকে তারা সহায়তা করে থাকে। এবং সর্বশেষ শক্তিশালী, টেকসই, ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে তারা অঙ্গীকারবদ্ধ থাকে। তো এই হচ্ছে বেসিক্যালি G20 এর মেইন উদ্দেশ্য। তারা এই উদ্দেশ্যগুলো নিয়েই মূলত কাজ করে যাচ্ছে। তো G20-র কিছু সফলতা আছে। অর্থাৎ প্রতিটা সংগঠনের যদি সফলতা না থাকে তাহলে কিন্তু সংগঠনটা এগিয়ে যেতে পারে না, বা তারা আসলে সংগঠনটা লং লাস্টিং করতে পারে না। তো G20 সফলতা কি? তারা হচ্ছে অর্থনীতি সংকটের বিরুদ্ধে লড়াই করে থাকে। তো 2008-9 সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটে, আবার 2010 সালের ইউরো জোন সংকট, এই সংকটগুলোতে G20 ব্যাপক ভূমিকা পালন করে তাদের অর্থনৈতিক যে অবকাঠামোগত উন্নয়ন বা অর্থনীতির যুগ থেকে যেন তারা ভালো করতে পারে। তারপর অর্থনৈতিক ও স্বাস্থ্য সংকট মোকাবেলায় 10 ট্রিলিয়ন মার্কিন ডলার ত্রাণ তহবিলের মাধ্যমে G20 কোভিড-19 মহামারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী নেতৃত্ব দেয়। অর্থাৎ তারা কিন্তু অর্থনীতিটাকে উম, বেগবান করার জন্য, অর্থাৎ যখন আমাদের দেখা যাচ্ছিল যে অর্থনীতিটা ধস সৃষ্টি হয়ে গেছে কোভিড-19 মহামারীর কারণে, সবকিছু বন্ধ থাকার কারণে, তো তারা ওই টাইমটাতে যেন রিকভার করতে পারে দেশগুলো বা অর্থনীতিটা, বা বিশ্বের পুরো অর্থনীতিটা যেন আরো বেগবান হতে পারে, সেই ক্ষেত্রে তারা 10 ট্রিলিয়ন মার্কিন ডলার সহায়তা করেছিল। তো G20 বেসিক্যালি ডেবিট সার্ভিস সাসপেনশন ইনিশিয়েটিভ বা DSSI এর মাধ্যমে 50টি দেশ উপকৃত হয়। অর্থাৎ ডেbt সার্ভিস সাসপেনশন যেটা,
সেটার মাধ্যমে তারা 50টা দেশকে সহায়তা করে এবং এই 50টা দেশ উপকৃত হয় তাদের এই আর্থিক সহায়তার দ্বারা। এরপর কি, তারা শ্রম বাজারে নারীদের অংশগ্রহণ বাড়াতে আন্তর্জাতিক শ্রম সংস্থা G20-র অন্তর্ভুক্ত দেশগুলোতে তাদের গবেষণা অন্তর্ভুক্ত রেখেছে। তো এরকম বেশ কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে, এন্ড অনেক ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরো এই সংস্থাটা আরো সামনের দিকে এগিয়ে যাবে। তো এরপর আমরা দেখব G20 এর অর্জন কি কি। তো অর্জন বলতে আসলে আমরা সফলতাটাকেই বুঝাচ্ছি মূলত। তাছাড়াও অর্জনের মাঝে আছে 2008-9 সালে অর্থনৈতিক মন্দার সময় যে অর্থনীতির ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেখেছে এই সম্মেলন থেকে। তারপর 2019 সালে ওসাকায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এবং চীনের যে শিন জিনপিং বড় একটা বাণিজ্য দ্বন্দ্ব নিরসনে এই G20 জোটটা অনেক বড় ভূমিকা পালন করেছিল। অর্থাৎ আপনারা সবাই হয়তো জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মাঝে অর্থনৈতিক দিক থেকে সবসময় একটা ঝামেলা লেগেই থাকে ইন্টারনালি। সো এই দ্বন্দ্ব বা এই সমস্যাগুলো মোকাবেলা করার ক্ষেত্রে G20 খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 21টি। আগে G20 অর্থাৎ G20 হচ্ছে 20টা দেশ এবং সংস্থার সমন্বয়ে গঠিত ছিল, কিন্তু 2023-এ যে সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লিতে, সেখানে আফ্রিকান ইউনিয়নকে নতুন করে অ্যাড করা হয় এবং এখন G20 এর সদস্য হচ্ছে 21টি। এখন সামনে এটার আসলে নাম চেঞ্জ হতে পারে, G21 হতে পারে এটার নাম, কারণ নতুন একটা সংস্থাকে বা দেশকে যেহেতু অ্যাড করা হয়েছে, সো এটার নামটা চেঞ্জ হতে পারে। এখনো সেই ব্যাপারে কোনো আনুষ্ঠানিকতা ঘোষণা করা হয়নি। তো দেশগুলো কি কি G20 এর দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, এটা কিন্তু দেশ না। তো এটা হচ্ছে তারপরে ফ্রান্স, জার্মানি, উম, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই হচ্ছে বেসিক্যালি 20টা দেশ আমাদের G20 সংস্থার বা G20 জোটে সেই সাথে যুক্ত হয়েছে। আফ্রিকান ইউনিয়ন যেটা আছে, আফ্রিকান ইউনিয়ন, তো আফ্রিকান ইউনিয়ন নতুন করে যুক্ত হয়েছে, অর্থাৎ এখন টোটাল সদস্য হচ্ছে 21টি। এখন এই সদস্যগুলো বেসিক্যালি 5টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ যে রাষ্ট্রগুলো আছে এই G20 জোটের, সেই রাষ্ট্রগুলোকে 5টা গ্রুপে ভাগ করা হয়েছে। এটা রিজন হচ্ছে প্রতি বছর যে সভাপতি করা হয় পরবর্তী বছরের জন্য, সেটা যেন সহজভাবে করতে পারে, সেই জন্য তারা এই সংস্থাটাকে বা এই জোটটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছে। তো গ্রুপ একে অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র। গ্রুপ 2-এ আছে ভারত, রাশিয়া, সাউথ আফ্রিকা এবং তুর্কি। গ্রুপ 3-এ আছে আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো। গ্রুপ 4-এ আছে ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্য। এবং সর্বশেষ গ্রুপ 5-এ আছে চীন, ইন্দোনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া। তো এই হচ্ছে বেসিক্যালি G20 এর সদস্য রাষ্ট্রগুলো এবং তাদের যে গ্রুপ আছে গ্রুপগুলো। তো এই বছরের আসলে প্রতিপাদ্য বিষয় কি? তো আপনারা অনেকে জেনে থাকবেন এই বছর আসলে সম্মেলনটা অনুষ্ঠিত হয় ভারতের দিল্লিতে। তো এই সম্মেলনে বেসিক্যালি অনুষ্ঠিত হওয়া যে সম্মেলন হয়, সম্মেলনের যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা হচ্ছে ভাসুদাইভা কুতুম্বাকাম। অর্থাৎ এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, এটার যে বাংলা আছে, বাংলাটা হচ্ছে পুরো বিশ্ব একটি পরিবার। এটা হচ্ছে এবারের প্রতিপাদ্য বিষয়। মানে তারা চাচ্ছে যে পুরো বিশ্বের অর্থনীতিটাকে একটা সুন্দর কাঠামো ধার করাতে এবং অর্থনীতিটা যেন অনেক বেগবান হয়। যেগুলো উন্নয়নশীল রাষ্ট্র আছে সেগুলোকে যেন আরো ভালো একটা পজিশনে নিয়ে যাওয়া যায় এবং উন্নত রাষ্ট্রগুলোকে আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে যেন একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া যায়। সেই ক্ষেত্রে তারা মূলত কাজ করে যাচ্ছে এবং তারা
এইবারের প্রতিপাদ্য বিষয়টাতে বলতেছে যে পুরো বিশ্বটাকে একটা পরিবার হিসেবে তারা গণ্য করতেছে, পুরো বিশ্ব এক হয়ে তারা অর্থনীতির মন্দা মোকাবেলায় কাজ করে যাবে। তো এই বছরের পরে, অর্থাৎ এই বছরের ডিসেম্বরের 1 তারিখ তারা ব্রাজিলের কাছে এই G20-র সভাপতিত্বটা হস্তান্তর করবে ভারত। তো এই বছরের লাস্টেই আসলে G20-র যে সভাপতিত্ব ভারতের কাছে ছিল সেটা আহ, ব্রাজিলের কাছে হস্তান্তর করা হবে, এবং পরের বছর অর্থাৎ 2024 সালে যে সম্মেলন অনুষ্ঠিত হবে সেটা ব্রাজিলে অনুষ্ঠিত হবে। এগুলো কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে আহ, আগামী 2024 সালে G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে, বা 2023 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। মানে সাম্প্রতিক আপডেট গুলো হচ্ছে এখান থেকে অনেক বেশি কোশ্চেন এসে থাকে। তো এবারের সম্মেলনের মূল উদ্দেশ্যগুলো কি কি? এবারের সম্মেলনের বেসিক্যালি সভাপতিত্ব করেছে ভারত, ভারতের নরেন্দ্র মোদী। তো এবারের প্রতিপাদ্য বিষয়গুলো ছিল হচ্ছে পরিবেশ এবং জীবনযাপনের মান কিভাবে উন্নয়ন করা যায়, প্রতিটি দেশের কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায়, প্রতিটি দেশের মানুষের গড় যে জিডিপি সেটা কিভাবে বাড়ানো যায়, এটাও তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। তারপর অন্তর্ভুক্তিকরণ, ন্যায়সঙ্গত এবং টেকসই উন্নয়ন, তারপর পর্যটন ও কৃষি ক্ষেত্রে কিভাবে তারা সফল হতে পারে এটা, এবং সর্বশেষ জলবায়ু অর্থায়ন, খাদ্য নিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও তারা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এবং তাদের মূল টার্গেট ছিল 2023-এর সম্মেলনের মাধ্যমে যে তারা আহ, এই বিষয়গুলোর উপরে বেশি ফোকাস দিবে সামনে অর্থনীতিটাকে আরো বেগবান করার জন্য। তো এই ছিল আজকের G20 সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপরেও আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যারা 2022-23 সেশনে, অর্থাৎ 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো অথবা 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, যারা 2023-24 সেশনে, 23-24 সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু আমাদের JURU অ্যান্ড GST অ্যাডমিশন ক্র্যাশ কোর্স চালু হয়েছে। সো নতুন ব্যাচের ভর্তি চালু হয়েছে, তোমরা যারা ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো। কোর্স এনরোলের জন্য নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। সো তোমাদের জন্য ভালো একটা অপরচুনিটি সামনে আছে। অনলাইনে ক্লাস করলে দেখা যায় কি যে অনেক বেশি টাইম তোমার হাতে সেভ থাকে, যে তুমি কোচিং এ যাবা, ক্লাস করবা, আবার বাসায় আসবা, সেক্ষেত্রে অনেক বেশি সময় নষ্ট হয়। তো অনলাইনে দেখে দেখে ক্লাসগুলো করলে তোমার জন্য আরো ভালো সুবিধা হবে। তো সবার জন্য শুভকামনা রইলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।